সোমবার মুর্শিদাবাদের শামশেরগঞ্জে পা রাখলেন বিজেপির রাজ্য সভাপতি তথা কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। সেখানে গিয়ে দেখা করেন ঘরছাড়াদের সঙ্গে, দীর্ঘক্ষণ তাদের সঙ্গে কথা বলেন, শোনেন তাদের কথা। বর্তমানে তারা কেমন আছেন, কিভাবে দিন কাটাচ্ছেন, সবটাই মন দিয়ে শোনেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী। অসহায় মানুষগুলি সুকান্তকে কাছে পেয়ে নিজেদের পরিস্থিতির বর্ণনা দিতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন। ক্ষতিগ্রস্ত মানুষগুলির সঙ্গে কথা বলার পর কার্যত হুঁশিয়ারির সুরে সুকান্ত মজুমদার বলেন, রিফিউজি ক্যাম্পে গিয়েছিলাম, তখন প্রত্যেকেরই দাবি এলাকায় স্থায়ী বিএসএফ ক্যাম্প দরকার। রাজ্য পুলিশের ওপর সাধারণ মানুষের বিশ্বাস নেই। আমি রাজ্য সরকারকে আবেদন করব এখানে কেন্দ্র বাহিনী স্থায়ী ক্যাম্প করার জন্য রাজ্য যাতে কেন্দ্রের কাছে আবেদন করে। পাশাপাশি সুকান্ত তাদের কাছে আবেদন জানান, ভয় পাবেন না, ভয় পেলে ওরা পেয়ে বসবে। সকলকে ওদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে বলেন বিজেপির রাজ্য সভাপতি। আমরা আছি তো, পুরো ভয় পাওয়ার কিচ্ছু নেই। যত ভয় পাবেন, যত পালাবেন, তত ওরা আপনাদের উপরে পেয়ে বসবে। ভয় পাবেন না, পালাবেন না, লড়াই করুন, আমরা আছি। আমি এর থেকে বেশি কিছু বলবো না, নিজেরা বুঝে নিন, ঠিক আছে? সুকান্ত আরও বলেন, চিফ সেক্রেটারিকে আমি নিজে আমার প্যাডে চিঠি লিখব ক্ষতিগ্রস্ত 56টি দোকান মালিককে অর্থনৈতিকভাবে সাহায্য করার জন্য। অন্যদিকে ঘর ছাড়া এক মহিলা কান্না ভেজা গলায় বলেন, সারা রাত তাণ্ডব চলেছে, ঘরবাড়ি সব শেষ, কিছুই নেই, কি করে বাঁচবো আমরা? পুলিশ কোনো পদক্ষেপই করেনি, পুলিশ সব জানে, তাও পুলিশ একটি বারের জন্যও আসেনি। সকলের পাশে থাকার আশ্বাস দেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী। ব্যুরো রিপোর্ট, সময়, কলকাতা।